46 নম্বর সূরা 5 নম্বর আয়াত পড়ছি। অমান আদলু মিম্মা, তার চেয়ে বড় বিভ্রান্ত কে হতে পারে? ইয়াদাও, যে ডাকে, প্রার্থনা করে, ইবাদত করে, মান্যতা করে, পিছন পিছন চলে, সমর্থন জড়ায়, মিন ইন্দাল্লাহি, আল্লাহকে ছেড়ে দিয়ে, এমন সত্তার। এই আল্লাহকে ছেড়ে দিয়ে এমন সত্তার, এটা বারবার কেন আসছে? অর্থাৎ কেউ আল্লাহর বিধিবিধান নিজ জীবনে প্রতিপালন করছে না, মানি সবাই বলছে, কিন্তু প্রতিপালন করছি না, আমরা কেউ করছি না। এই করছে কি, এই এত সময় ধরে যেগুলো প্র্যাকটিক্যাল চলছে সমাজে, প্রতিষ্ঠিত হয়ে আছে, ওইটার কথাই বলছি। কেন বলছি? যে এই জায়গা থেকে মানুষ সরে গেছে, এই ইবাদত করছে, প্রার্থনা করছে, পুজো করছে, সমর্থন করছে, আনুগত্য করছে, অনুসরণ করছে, একটাও আল্লাহর বিধানের করে না। কেউ বলছে সেই মোতাবেক করছে। বাইরে যেতে পারবেন কথা? আল্লাহর কথা কেউ বলে দিচ্ছে, সেইভাবে সে করছে, সে আল্লাহকে সরাসরি আনুগত্য অনুসরণ করে না। কিন্তু রাসূলদের ক্ষেত্রে আমরা কি পড়লাম, সেটা আবার ঘুরিয়ে চলে আসবে। রাসূলরা এই বার্তাই দিয়েছে, এই বার্তারই অনুসরণ আনুগত্য করতে হবে। এই বার্তাটা কি ছিল? বিধান। রাসূল একজন ব্যক্তি, হলো, ব্যক্তির কোনো মান্যতা হয় না, মান্যতা হয় বিধানের। ব্যক্তি আমি হতে পারি, আপনি হতে পারেন, রামচন্দ্র মধু, যে কেউ হতে পারে। ব্যক্তির কোনো ভূমিকা নেই। ব্যক্তির ভূমিকা এই জায়গায় এইটুকুই রাখা হয়েছে, তিনি শুধু কোরআন বলবেন, আর কিছু বলবেন না। যেমন আমাদের রাষ্ট্রে সংবিধান আছে এবং একজন পরিচালক আছে, যাকে আমরা রাষ্ট্রপ্রধান বলে জানি, ঠিক আছে? এখন এই রাষ্ট্রপ্রধান যদি একটা সংবিধানের বাইরে কথা বলে, সেটা কি মান্য হবে? যতই দেখতে সুন্দর হোক আর খুব ভালো ভালো কথা বলো, তখন আমরা ওখানে মেলাবো যে এইটা কোন ধারা অনুসারে বলেছে, কোন ধারা অনুসারে বলেছে, এটাই রাখবো তো। যদি না মেলা, যাও, পরে প্রত্যাখ্যান করলাম, মানবো না। সে বিশ্ব আমার হোক না কেন, সে যদি নিজের থেকে কোনো কথা বলে, তাকে সেটা মান্য হবে? আমি ওই জায়গায় তোমাকে এই জন্যই রেখেছি, যেন তুমি এটা আমাদের চেয়ে ভালো বোঝো, বলে ওইটা তোমরা যেন পরিচালনা করতে পারো মানুষের মাঝে। আপনারা আমাকে এখানে কেন বসিয়েছেন? বুঝেছেন উনি যে কোরআন মোতাবেক ভালো বোঝে আমাদের চেয়ে, যেন এটা আমাদেরকে বোঝায়, ওরা আমরা বসে শুনি কি বলতে চাচ্ছে। ঠিক একইভাবে ওই পজিশন মানুষের স্তরে স্তরে উপর কেন যায়? কারণটাই তো, এই মৌলিক জায়গায় এখান থেকে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো এখানে আমরা ফের ফিরে আসি, মা আল্লাহ ইয়াস্তাজিব লাহু, যে সে যদি তাকে কিয়ামত পর্যন্ত ডাকে, এখানে বলছে ইয়াউমিল কিয়ামাতে, কিয়ামত পর্যন্ত ডাকে বা তার আনুগত্য অনুসরণ করে, সে সঠিক উত্তর দিতে পারবে না কেন তাকে আনুগত্য অনুসরণ করানো হচ্ছিল এবং কেন সে তার পিছন পিছন চলেছে। অনেকে বলে আমার আনুগত্য অনুসরণ করো, প্রত্যেক দলের মধ্যে আনুগত্য অনুসরণ আছে, কিন্তু আল্লাহর বিধানের নেই, সব নিজ মন মোতাবেক তৈরি করা, সেই সব বিধানের আনুগত্য অনুসরণ করে মানুষের। ওয়াহুম আন দুআইহিম, আর তাদের দুয়া বা তাদের ডাকা বা ওই সমর্থন জাগানো বা সমর্থন করা বা ইবাদত করা সম্পর্কে গাফিলুন, তারা গাফিল, কোনো কাজে আসবে না। গাফিলুন মানে উদাসীন বা অনভিত, যে সেই সম্বন্ধে জানে না কেন আমাদের পাশে। আমি বলেছি, বলেছে আল্লাহ। কোনো যেমন মনে করেন যে আমাদের মামা কিছু শব্দ এখান থেকে শুনে নিল কিংবা কোরআনে পড়ে নিল, দেখা যাচ্ছে সেই মোতাবেক ওনার জীবন না। ভালো করে বুঝতে হবে। মনে করেন যে উনি এখন কৃষি বৈজ্ঞানিকের একটা সার্টিফিকেট নিয়েছে সরকার থেকে, কিন্তু উনি চাষ সম্বন্ধে ভালো বোঝে না, কারণ উনি প্র্যাকটিক্যাল করেনি, ময়দানে গিয়ে বুঝিয়ে দিতে হবে, ওই কোনো বুঝিনি উনি, কিন্তু থিওরিক্যালি উনি পড়েছে। পড়ার পরে এখন থিওরি বলছে এটা এইভাবে করেন, দেখা যাচ্ছে চাষি সব গলায় দড়ি দিচ্ছে, আত্মহত্যা করতেছে, কারণ এমন বৈজ্ঞানিক আমরা দাঁড় করেছি যে প্র্যাকটিক্যাল কাজ বোঝে না। সমাজে এটা চলছে তো, এই জিনিসটা এইভাবে করেন, তারপরেও মাঠে যাওয়া হয় ওকে, সে না মাঠের ধারে যাবে আর না তার যাওয়ার কোনো প্রয়োজন আছে। আমার কথা বোঝা যাচ্ছে? ঠিক একইভাবে এই যারা আনুগত্য অনুসরণের কথা বলছে, বিভিন্ন প্যাকেজিং ধরেছে, আল্লাহ বলেছে, আল্লাহ বলেছে, এইভাবে করেন ওইভাবে করেন, তারা কোন দিকে যাবে, কেন যাবে, সেই দিক নির্দেশনা নাই। এখানে যেতে বলছে তো আল্লাহর দিকে, আর আল্লাহর দিক মানে আল্লাহর বিধানের দিকে। আর আল্লাহর বিধানের দিকে মানে কি, আবারও পরিষ্কার করে দেয়, কোনো জটিলতা থাকবে না, সবাই তো বলে আল্লাহর বিধান, আল্লাহর বিধিবিধানের দিকে, যেগুলি আল্লাহ পালন করতে বলেছে। তা এর জন্য কি কোনো ব্যক্তি লাগবে? আমাদের দেশের রাষ্ট্রপ্রধান প্রত্যেক বাড়ি বাড়ি ঢুকে থেকে যায় যে তুমি হাঁড়িতে কি রান্না করছো, কোনটা রাঁধবে আর কোনটা রাঁধবে না, বলে যায়? বলে যায়? তাহলে কি হয় এখানে বিষয়টা? সে ওখান থেকে সংবিধান প্রতিষ্ঠা করার পরে ওখান থেকে বলে দিয়েছে এই আইনগুলো মানতে হবে, এগুলো প্রয়োজন নাই, হ্যাঁ কি না? কোনটা মানতে হবে আর কোনটা মানতে হবে না, ওখান থেকে ঘোষণা হয়ে গেছে, তারপর আপনি মরেন গে। যখন আপনি সীমা লঙ্ঘন করলেন, তার জন্য কি রাখা হলো, যে নিরাপত্তা বাহিনী, শান্তি বজায় রাখার জন্য। যখন আপনি সীমা লঙ্ঘন করলেন, আটকে দিল, দিয়ে আপনার বিচার ফয়সালা হবে দুনিয়া।
তো দুনিয়ায় যতটুকু হলো হলো, পরকালে তো অনন্তকাল পড়ে রয়েছে সঠিক শাস্তি দেওয়ার জন্য। 46-6 বিসমি আল্লাহি রহমান রাহিম। ওয়া ইজা, আজ যখন, হুশরান নাসু, মানুষদেরকে সমবেত করা হবে, কানু, তখন তারা হবে, লাহুম, তাদের জন্য, যে যখন কিয়ামতের দিন মানুষদেরকে এক জায়গায় একই গণ্ডির মধ্যে আনা হবে, তো এই দুনিয়ায় যাদের পিছনে চলা হতো, যাদের সমর্থন দেওয়া হয়েছে, অমুক পার করবে তমুক পার করবে, সমাজে আছে কিনা যতগুলো দলমত চলছে, আপনারা অস্বীকার করতে পারবেন না। আমারে মেরে দেন আর যাই দেন, ওই যে যেটা সত্য সেটা সত্য। কেউ নবীর নাম বলে, কেউ পেগাম্বার বলে, কেউ ঋষি মনীষী বলে, কেউ বিভিন্ন পীর আউলিয়া বলে, ঠিক আছে। তো এই যে নাম বলে, কেউ আবার এখন রসুল বলতে শুরু করেছে, যে রাসূল আমাদেরকে পার করবেন, নবী আমাদেরকে পার করবেন, ঠিক আছে। তো এই এদের সম্বন্ধে বলছে যখন কিয়ামতের দিন সব এক জায়গায় আনা হবে, তখন এগুলি হবে ওদের শত্রু। কেন আল্লাহর পথে তো নিয়ে যায়নি, আল্লাহর কথা বলেছে ঠিক আছে, কিন্তু আল্লাহর পথে তো নিয়ে যায়। আল্লাহর পথে নিয়ে গেলে তো কোনো না কোনো জায়গায় আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হবে নাকি? আপনারা কি বলেন? যদি এই গ্রামের মানুষ যদি কোরআন মানে, তাহলে এই গ্রামে তো কোরআন প্রতিষ্ঠা হলো। গ্রামটাই আপনি ধরেন, আপনার রাষ্ট্র ছাড়েন, তো কোন গ্রাম আছে, কোন এলাকা আছে, কোন অঞ্চল আছে কোরআন প্রতিষ্ঠা হয়ে আছে? কোরআন মানি সবাই, কিন্তু সালমান খানকেও একটু মানি, তারিক জামিলকেও মানি, অমুককেও মানি, তমুককেও মানি। কোরআন মানি আমরা মুখে, আর আমাদের জীবন চলাচল পদ্ধতি সম্পূর্ণ দুনিয়ামুখী। যারা আল্লাহর বিধিবিধানের তোয়াক্কা করে না, তাদের মন মোতাবেক। প্রত্যাখ্যান করবেন স্যার? আপনি মানেন আর না মানেন, আমরা দুনিয়ার রং তামাশার মধ্যে আছি কিনা, ইচ্ছা এবং অনিচ্ছায়। সকলে বলছে কোরআন মানি, আমি ধরি নেই কথাটা, কোরআন মানি। আপনি যে ধর্ম থেকেই আসেন, যে দলই করেন, সবাই বলে কোরআন মানি, কিন্তু এখানে বিষয়টা উপলব্ধি কি হচ্ছে, যে কোরআন মানি তো সবাই দাবি করছে, এখনো শুধু যারা কোরআন অনুসারী তারাও বলছে কোরআন মানি, কিন্তু বিষয়টা কি হচ্ছে, আমাদের দুনিয়াবী জীবনযাপন আলাদা আর কোরআনের জীবনযাপন আলাদা। আমরা দুনিয়ায় যাদেরকে সমর্থন করি, যাদের ফলো করি, যাদের আনুগত্য করি, যাদের অনুসরণ করি, তারা আল্লাহর মোতাবিক চলে না। তারা নিজেরাই রবের স্থান দখল করে বসে আছে, তার নিজের অজান্তেও হতে পারে। আর যারা এই তাদেরকে সমর্থন করছে, তাদের পিছনে চলছিল, ইবাদত করছিল, এই কিয়ামতের দিন আল্লাহ বলছে এরা হবে তাদের শত্রু। আর তাদের পিছনে চলে যে তাদের ইবাদত করে ফেলেছে আল্লাহকে বাদ দিয়ে, এটা সেদিন এই কাফের শব্দ কেন ব্যবহার করে, কাফিরুন, তারা সেটাকে অস্বীকার করবে, প্রত্যাখ্যান করবে। না না, তোমরা তো এইভাবে আমাদের পেছনে চলোনি। এটা এসছে কোরআনে, এই অন্য আয়াতও বলছে। আর দুনিয়ার ক্ষেত্রেও তাই করে। মনে করেন আমরা 10 জনে প্ল্যানিং করে একটা চুরি করতে গিয়েছি, যদি ধরা পড়ি, 10 জনে 10 রকম কথা বলবে, কোটে উঠে একসঙ্গে যদি না তোলে, এক এক করে যদি তোলে, 10 রকম বলতেই হবে। কেউ বলবে আমার বাড়ি খুব সন্ততি অসুস্থ, আমার 2-3টে ছেলে মেয়েদের কি খাওয়াবো স্যার, আমি যাইনি, ও আমার জোর করে নিয়ে বলবে কিনা? তাহলে ওরে প্রত্যাখ্যান করলো, প্ল্যানিং সবাই সমান করলেও আল্লাহ বলছে এটা যে কিয়ামতের দিন তারা মিথ্যা বলবে। এমনকি আল্লাহ শপথ করেও বলবে, আল্লাহ বলছে তাদের মুখগুলি বন্ধ করে দেওয়া হবে, বলবে তখন বন্ধ করে দেবে, আল্লাহ বলছেন। দুনিয়ার ক্ষেত্রে আমরা করি কিনা, বাঁচার জন্য করি না? ঠিক কিয়ামতের দিন যখন আমাদেরকে সমবেত করা হবে, এক জায়গায় করা হবে, এই আমরা নিজেদের বাঁচার জন্য অস্বীকার করবো। ঠিক একইভাবে যাদের সমর্থন করে দুনিয়ায়, মানুষ পিছনে পিছনে চলছে, দলমত করছে, এরাও সেদিন কিয়ামতের দিন প্রত্যাখ্যান করবে, না এরা তো আমাদের ইবাদত করিনি, আমরা তো শুধু আপনার কথাই বলতাম, আল্লাহরে মানুষ, সৃষ্টিকর্তারে ছিল, সৃষ্টিকর্তারে মানুষ, কিন্তু নিয়ে গেছে তো ওইদিকে। ওই বলতে গিয়ে শাহরুখ খানের কথা আমার আসলো, যে ওই রমির, যে এখন জুয়া, অনলাইন গেম, যে রমি খেললে আপনার আর্থিক ঝুঁকি আছে, খুব সাবধানে খেলবেন, এই যে বিষয়টা, তাহলে সে কি ধরনের মানুষ হতে পারে, আর তার কি ধরনের বিবেক বুদ্ধি হতে পারে? মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে ওইসব খেলে, নিঃস্ব হয়ে যাচ্ছে, কত লোক আত্মহত্যা করেছে, দেশের সম্পদ নষ্ট হচ্ছে, পুঁজিপতিদের হাতে সম্পদ তুলে দেওয়া হচ্ছে একটা গেমের মাধ্যমে, প্ল্যানিং মাফিক। আপনি কিছু পয়সা লোভে পড়ে বলেছেন যে এইটা খেলবেন, আর্থিক ঝুঁকি আছে মুক্ত, ওই যেরকম সিগারেটের প্যাকেটে ওই ক্যান্সারের ছবি দেয়, আরে ওইটা জিনিসটাই বন্ধ করে দিলেই তো সমাধান হয়ে গেল ব্যাপারটা। আপনি এদিক বলছেন হারাম,
আবার আপনি বিক্রি করছেন, সেই হারাম পয়সা আমাদের নিয়ে আবার খাওয়াচ্ছেন, শুধু খামোখা বলে যাচ্ছে মুখে মুখে হারাম। তো এই দুনিয়াবি ক্ষেত্রে ওরকম একজনের দেখালাম, আমরা তো ধার্মিক নাম করলে আবার তো আমাদের পেছনে রেডি করে লাগবে করে। দুনিয়া এটাই চলছে, প্রত্যেক ধর্মগুরু এই বিভিন্ন ধরনের ফতোয়া মাসলা মাসাইল দিচ্ছে, কিন্তু কোরআনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। যে কোরআন প্রতিষ্ঠা করতে হবে এই কোনো রুলস নেই, বলে সবাই কোরআন প্রতিষ্ঠা করতে হবে, রুলস নাই। খেয়াল করেন, বিসমিল্লাহির রহমানির রহিম 46-7 এখানে বলছে ওয়াইজা তুতলা, আর যখন তাহাদের কাছে আমার আয়াত সমূহ তেলাওয়াত করা হয়, আবৃত্তি করা হয়, কাদের সামনে? এখন এই ভিডিও শুনবেন, আপনারাও শুনছেন, বিশ্ববাসী শুনবে, যাদেরকে সতর্ক করা হয়েছে কোরআন মাধ্যমে, এই কোরআন মাধ্যমে যাদেরকে সতর্ক করা হচ্ছে এখন, তারাও শুনছে। তো এখানে রাসূল যখন উপস্থিত ছিলেন সালামুন মোহাম্মদ, তখন তিনিও তার সম্প্রদায়ের কাছে পড়েছেন। ঠিক একইভাবে এখন যারা রাসূলানা কাজ করছে, আমরা কি রাসূলানা কাজ করছি? আমরা রাসূল না, রাসূলের ভূমিকা পালন করছি। তিনি যে বিধিবিধান রেখে গিয়েছেন আল্লাহ থেকে প্রাপ্ত হওয়ার পরে, সেটাকে নিয়ে আমরা সমাজে বার্তা দিচ্ছি, একই জিনিস কোট করছি, কিন্তু আমরা রাসূল না, মনোনীত না, রাসূলানা কাজ করছি। তো ঠিক একইভাবে তিনি এই বিষয়গুলি সমাজে মানুষের সঙ্গে বলেছেন যে ওয়াইজা তুতলা, আর যখন তাদের সামনে এগুলো তেলাওয়াত করা হয়, আবৃত্তি করা হয়, তখন আলাইহিম, তাহাদের কাছে আয়াতুনা বাইয়িনাতিন, আমার সুস্পষ্ট আয়াতসমূহ, এই আল্লাহর সুস্পষ্ট আয়াতসমূহ মানব জাতির কাছে যখন তেলাওয়াত করা হয়, বলা হয়, ক্বালাল্লাযিনা, তখন তাহারা বলে, যারা কাফারু, লিল হাক্কি, সত্যের প্রতি একেবারে অস্বীকারী বা অস্বীকার করেছে, তারা কি বলে, লাম্মা জালনাহুম, যখন তাহাদের নিকট এসেছে, হাজা, ইহা, সিহিরুম মুবিন, সুস্পষ্ট সুস্পষ্ট কথার জাদু। এখন মনে করেন যে কথাটা আমি এখান থেকে উপলব্ধি করছি, এই যে এত সময় ধরে যে বিধিবিধানগুলো আমরা পড়লাম, জানলাম, বললাম, বুঝলাম, তো এই কথাগুলি যখন কোনো স্কলার শুনবে, তারা এই একই কথা বলবে, বলে কোরআন থেকে বলছে ঠিক আছে, কিন্তু এটা একটা জাদু। নবীকেও বলা হয়েছে এই কথাটা, তো আমার আগে সালামুন মোহাম্মদকে বলা হয়েছে তো, যে তাদের সঙ্গে যখন বলবে তখন বলবে এই সিহিরুম মুবিন, যে সুস্পষ্ট জাদু। জাদু মানে কি তো এটা জানেন না, এটাও ভেঙে দেয়। জাদু মানে মিথ্যা জিনিস সত্য করে চাকচমক করে প্রেজেন্ট করাকে জাদু বলা হয়। যেমন মনে করেন সেই একদিন গল্প করেছিলাম না, যে আমাকে স্টেজে তুলেছে, বললো এই ছেলেটাকে আমরা কাদার দলা খাওয়াচ্ছি, দেখো এটা মিষ্টি হয়ে, গ্লাসের মধ্যে দিল কাদার দলা, মিষ্টি হয়ে গেল, সবাই দেখছে তাই, কিন্তু অ্যাকচুয়ালি কাদার দলা না, ওটা মিষ্টিই ছিল। ওই টিক্সটা ওদের আর কি চক্রান্ত ছিল, ঠিক আছে। আর যখন এই সমাজে কোরআনটা নিয়ে যাবেন, যখন পড়া হচ্ছে, বলা হচ্ছে, তখন বলবে কোরআন তো বলছে ঠিক আছে, কিন্তু মিথ্যা, ও ছেড়ে দেন, ওর কথা শোনার প্রয়োজন নেই, ও কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, নানান ধরনের ট্যাগ লাগিয়ে দেবে, দেবে কিনা? ঠিক একইভাবে সালামুন মোহাম্মদ যখন নিয়ে গেছে, একই কথা বলে, যে সুস্পষ্ট কথা, জাদু, চমক দিচ্ছে তোমাদের। কোরআন বলছে, আল্লাহকে বলছে ঠিক আছে, আল্লাহ সম্বন্ধে বলছে ঠিক আছে, কিন্তু ওটা পরিপূর্ণ সত্য না। এখনো বলবে, আমাদের বিপক্ষে যারা, তারা বলবে কোরআন বলেছে ঠিক আছে, কিন্তু ও বিভ্রান্ত, মিথ্যা, পুরোপুরি সত্য না, বলবে। সর্বক্ষণ একটা জিনিস আসলে তার বাদী বিবাদী থাকবেই থাকবে।